দুর্বল ইমানের প্রতিকার। ইমাম হাকিম তার মুস্তাদরাকে এবং দারামি রাহমাহুল্লাহ তার মুজামির রসুলে বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়াখলুকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলুকু শাবুল খালিকি ফাসআলুল্লাহু আন ইউজিদ্দাদা ঈমানু ফি কুলুবিকুম। মানুষের ঈমান যখন একেবারে দুর্বল হয়ে পড়ে, তখন মানুষকে ঈমানটাকে চোখা করার জন্য অনেকগুলো পদ্ধতি নিতে হয়। ঈমান যখন দুর্বল হয়ে যায়, তখন মানুষ বুঝতে পারবে যে আমার আর ভালো কাজে মন লাগে না। মন্দ কাজ করার জন্য তার সব সময় মন চাই। বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাফেরা এবং অশ্লীল গান বাজনা এবং লারে লাপ্পা করতে ভালো লাগে। নিজেকে মনে হচ্ছে ফ্যাশন করে ঘড়ি, এটা তাকে খুব ভালো মনে হবে। তার যে ইবাদত ছিল সেগুলো আস্তে আস্তে কমে যাবে। মন চায় না যে আমি আগে যেইভাবে ইবাদত করছিলাম সেইভাবে করি। ইবাদতে তার মন লাগবে না, তার মন যেন চাইছে শুধু এদিক ওদিক ঘোরার জন্য। তাই মানুষের ঈমান কিভাবে কমে যায়, যেমন ধরুন, ইন্নাল ঈমানা লা ইয়াখলুকু ফি জাওফি আহাদিকুম, মানুষের তোমাদের অন্তরের ঈমান এক সময় জীর্ণ হয়ে যায়, যেভাবে পুরাতন কাপড় জীর্ণ হইয়া যায়। তাই সর্বদা আল্লাহর কাছে অন্তরের অর্থাৎ ঈমানের নবায়ন মানুষকে চাইতে হয়। হাদিসের মর্ম অর্থ হচ্ছে, নিশ্চয় ঈমান ক্ষয় প্রাপ্ত হয় যেভাবে কাপড় দুর্বল ও পুরাতন হইয়া যায়। অতএব ঈমান ক্ষয় হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তখনই ঈমান দুর্বল হয় যখন মানুষ বেশি বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা শুরু করে। খারাপ বন্ধুর সঙ্গে যখন মেলামেশা শুরু করে, তখন তার ঈমান কমজোর হয়ে যায়। বন্ধু ডাকলো, সেখানে সে যাওয়ার জন্য তৈরি। আমাকে বন্ধু ডেকেছে, বন্ধুর কথায় সাড়া দিতে হবে। আজান হচ্ছে, তার সেদিকে ভ্রূক্ষেপ আর হয় না। কিংবা কোন রকম নামাজ পড়লো, শুধু ফরজটা আদায় করে আর তার সুন্নাতে বা নফলে মন লাগে না, মানুষ ছুটে পড়ে। এই জন্য ইমাম হাকিম তার মুস্তাদরাকে বললেন যে মানুষ ঈমান হচ্ছে ওই মতো, যেমন একটা পুরাতন কাপড় ছিঁড়ে যায়, ওই রকমই মানুষের ঈমান দুর্বল হয়ে জীর্ণ হয়ে ছিঁড়ে যায়। তার জীবনকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য, তার ঈমানকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সওয়াল করতে হয়, চাইতে হয়, প্রেয়ার করতে হয়, রাত্রে জেগে কান্না করতে হয়, রাত্রিবেলা চাইতে হয়। কি চাইবে? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমার প্রভু, জালামনা, আমি জুলুম করেছি আমার নফসের প্রতি, অতএব তুমি একমাত্র ক্ষমাকারী। তুমি যদি ক্ষমা না করো, তাহলে বিশ্বের আর কেউ ক্ষমা করতে পারবে না। রব্বানা গফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না
شيئتنا مع الأبرار ربنا أتمم لنا نورنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহর কাছে প্রেয়ার করতে হয়, চাইতে হয়, আল্লাহ আমার জীবনকে তুমি আবার সেই ইমানের দিকে নিয়ে এসো, ইমান আমার দৃঢ় করে দাও।